ওয়াস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন 78 নম্বর আয়াত। ওই আল্লাহর কাছে তোরা মাথা নত করবি যে আল্লাহ শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, আর সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ বলছেন কেন আমার কাছে মাথা নত করবি? লক্ষ্য কর, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আমি আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? খাবার দায়িত্ব কার? বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আচ্ছা বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? বাবা, আমি যে টোনে কোরআনটা পড়ছি এই টোনটা কোন বক্তার টোনের সঙ্গে মিলবে না, তবে আমি একজনের নকল করি গো বাপ, আমি একজনের নকল করি। সে কে জানেন? তিনি কোনো বেটা ছেলে নয়, তিনি একজন মেয়ে ছেলে। সেই মেয়েটা অন্য কেউ নয়, আমার হতভাগিনী অভাগিনী মা। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার আম্মাজানের কোরআন তেলাওয়াত, মেয়েদের গলাটা একটু সরু হয়, আজ পৃথিবীতে নেই, চলে গেছে অন্ধকার নীরব নগরে। আল্লাহ রসুল আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার করিয়েছেন। আমার বাপেরা, আপনারা আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহ তাকে কবুল করে নেয়। আমার বাপের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবুল করে নেয়, জীবনের গুনাহগুলো যেন মাফ করে। তার সাথে সাথে আমাদের সকলের বাম্মার জন্য দোয়া করবেন, যেন আমাদের সকলের বাম্মা যেন কবরে শান্তিতে থাকে, কিয়ামতের মাঠে যেন জান্নাত পায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এজন্য মা বোনদের বলি, বাবাজি যুবক ভাইদের বলি, জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায় দায়িত্ব আছে। আলোচনা করতে করতে আসবে, একটু দাঁড়ান বাবা, চলেন। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, খাবার দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ, তাই তো? আল্লাহ বলে, বান্দা একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিন আমি তোকে কিভাবে খাওয়াচ্ছি, আমি কিভাবে খাওয়াচ্ছি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে, আব্দুল্লাহ বিন মারুফ, এই আব্দুল্লাহ বিন মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি।
যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? বুঝতে পারেনি না? নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, পুরুষরা দেখবেন আপনাদের এই মেঘালয়ে বলে কিনা জানি না, আমাদের পশ্চিম বাংলায় এই কথাটা খুব প্রচলিত, কি জানেন? শালা। শালা কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কোথা করে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা শুনলেই কিছু নেই, চল বাবা পালাই। এ বাবা এখন বর্তমান ওয়াজ হয়েছে কি জানে, সুর আর দূর। সুর আর কি বললো দূর। দূরের বক্তার মূল্য বেশি আর সুরল বক্তার মূল্য বেশি। ঘরের কাছে যত বড় আলেম থাকুক না কেন, ওর কোনো মূল্য নেই। ঠিক না বেঠি? খবরদার এটা করোনা বাপ, করোনা। শুনলে এই প্রসঙ্গে একটা ভেঙে দিয়ে